ছেলেমেয়ের কিন্তু আসল মানুষ বানানোর দায়িত্ব, মুসলিম হিসাবে গড়ে তোলার দায়িত্ব তো পিতামাতারই। সামার হলিডে শুরু হয়ে গেছে, অনেকটাই পার হয়ে গেছে, সামনে যে বাকি দিনগুলো রয়েছে, আমরা কিভাবে আমাদের এই ছেলে মেয়েগুলোকে এই সুন্দর সময়টাকে অত্যন্ত পরিকল্পিতভাবে ব্যবহার করতে পারি। আমাদের যে দায়িত্ব তাদের প্রতি আছে, সময় দিয়ে সঙ্গ দিয়ে তাদেরকে আমরা কিভাবে দিনদার বানাবো। স্কুল কলেজে দিয়েছি, আর সেখানে তো কিছু ফর্মাল এডুকেশন হবে, কিন্তু আসল মানুষ বানানোর দায়িত্ব, মুসলিম হিসাবে গড়ে তোলার দায়িত্ব তো পিতামাতারই। এবং এই যে কাজটা, এটা এত বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যে কিয়ামতের দিন কোনো পিতা কোনো পুত্রের দায়িত্ব নেবে না, পুত্র পিতার দায়িত্ব নেবে না। প্রত্যেকেই নিজের দায়িত্ব পালন না করলে আরেকজনের বিরুদ্ধে আসামি করার জন্য রেডি হয়ে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে পাকি বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে, ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো আমাকেই বাঁচলে হবে না, ছেলে মেয়ে প্রত্যেকটি দিনদার হলো কি না, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো কি না, এটার জবাব আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নেবেন কিয়ামতের দিন। এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার প্রত্যেকেই এক একজন রাখাল 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 আমরা মনে করি গরু চড়ায়, ছাগল চড়ায়, তাদেরকে রাখাল বলি, রাই। এইটা আরবিতে এই শব্দ ব্যবহার করেছেন তিনি। একজন রাখাল যেরকম তার চোখে চোখ রাখতে হয়, গরু ছাগলগুলো যেন এদিকে সেদিকে ছুটে না যায়, একটা পিছনে পড়ে না যায়, সারাদিন চড়িয়ে গোটা পাল যেন সহি সালামতে ঘরে ফেরত আসে। এইরকম আমাদেরকে খুব কাছে থেকে দায়িত্ব পালন করতে হবে। এবং এভাবে আল্লাহ তাআলা কোরআন শরীফে অনেক এক্সাম্পল দিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালামের কথা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন। তারা কিভাবে নবীরা দোয়া করতেন ছেলে মেয়েদেরকে দিনদার বানানোর জন্য। তারা সব সময় বলতেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, আল্লাহ আমাকে নামাজি বানান এবং আমার ছেলে মেয়েদেরকে, সন্তানগুলোকে যারা নামাজ কায়েম করে তাদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ আমার দোয়া আপনি কবুল করেন। এইভাবে করে ইয়াকুব আলাইহিস সালাম এভাবে দোয়া করেছেন মৃত্যুর আগে, তোমরা কার ইবাদত করবে, আমি মরে গেলে ঠিকমতো আল্লাহর ইবাদত করবে। এইভাবে নবীরাও দায়িত্ব পালন করেছেন। বর্তমান জামানায় যে জামানায় বসবাস করছি, আমরা সবাই নিশ্চিত যে আমাদের জীবনে যে সময় দেখেছি, পার করেছি, ফিতনা ফাসাদ যতটুকু মোকাবিলা করেছি, আধুনিক সমাজে আমাদের ছেলেমেয়েদের ফিতনা ফাসাদের পরিমাণ আমাদের তুলনায় বেশি না কম আমরা অবশ্যই বুঝি। কী পরিমাণ ফিতনায় তারা আছে। যে সমাজে তারা বসবাস করছে, একটি অমুসলিম সমাজে, যেখানে সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন থেকে শুরু করে ডিভাইসগুলো তাদের হাতে আসে, এখানে কি পরিমাণ ফিতনা ফাসাদ, অশ্লীলতা। এই বয়সে তাদের যৌবন আসার সাথে সাথে যে সমাজে কিছু টিপা দিলে খুললেই তারা দেখতে পাবে কোন অবস্থায় তারা পৌঁছে যাবে। এইভাবে তাই এই যে চ্যালেঞ্জগুলো আসছে, এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য আমাদেরকে আসলে অনেক বড় চিন্তার মধ্যে বসবাস করতে হবে, প্ল্যান করতে হবে। অনেকে ছেলে মেয়েকে খুব আদর করি আমরা, আদর করা ভালো, কিন্তু আদরের অর্থ এই নয় যে যা চায় তা দিব। ছেলে মেয়েকে সুখী করার জন্য তারা দামি কাপড় চোপড় চালে দামি কাপড় চোপড় দেবো, দামি জুতা চালে দামি জুতা দেবো, দামি ফোন চালে দামি ফোন দিয়ে দিলাম, খুশি থাকুক। তো এই দেওয়াটা দিয়ে খুশি করে তাদেরকে শুধু এতটুকুন দায়িত্ব পালন করলে তো হবে না। তারা মানুষ হলো কিনা, আল্লাহকে চিনল কিনা, শয়তানের খপ্পর চতুর্দিক থেকে, স্কুল কলেজের পরিবেশ, বন্ধু বান্ধব, তারপর তাদের ফোন, মোবাইল ফোন হাতে দিয়ে দিয়েছি, দামি ফোন, এখানে টিপে টিপে তারা কী দেখে সারাদিন। হোমওয়ার্ক করি একথা বলে পিতা মাতাকে বুঝ যায় আমি অনেক হোমওয়ার্ক করি, কিন্তু হোমওয়ার্কতে কোন দিকে যায়, কোন ওয়ার্কে যায়, এগুলো খবর নেওয়া কাছে থেকে আমাদের দরকার। এবং এই সময় তাদের জন্য একটু সময় বের করতে হবে আমাদেরকে। সময় দেওয়াটা খুব জরুরি। এই সামার টাইমে আমরা অনেকেই যারা হলিডে পাই, সামার টাইমে একটু হলিডে নেওয়া, নিজেরা চাকরি বাকরি কাজকর্ম থেকে, ব্যবসা বাণিজ্য তারা করি, তারাও কিছু সময় বের করা, তাদেরকে নিয়ে সময় একসঙ্গে খাওয়া দাওয়া করা, একসঙ্গে বাইরে একটু ঘুরতে যাওয়া, ওদেরকে ওদের জগতে ছেড়ে দেওয়া নয়। ওদের দুই জিনিস আছে, এক জিনিস হলো ওদের ফ্রেন্ড, আরেক জিনিস হলো ওদের ফোন, সোশ্যাল মিডিয়া। তো এই দুইটার মধ্যে এত আসক্তি তাদের, মা বাবার সঙ্গে বেশি কথাবার্তা বলতে চায় না, নিজের ঘরে নিজের রুমেই থাকে। কথাবার্তা বলতে হলে বন্ধু বান্ধবের সঙ্গে বলবে, ভাই বোনের সঙ্গে এত ঘনিষ্ঠ সম্পর্ক নাই, বন্ধু বান্ধবের সঙ্গে যত সম্পর্ক আছে। এই যে এগুলো সব কিছু বেলাইন হওয়ার লক্ষণ, নষ্ট হওয়ার লক্ষণ। হোমওয়ার্কের নামে এই যে এখানে ঢুকে কোন দিকে যাবে? তাহলে আমাদেরকে সময় দিতে হবে। এই টাইমটা পেয়েছি আমরা, এই টাইমটাকে আমরা তাদের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, গল্প গুজব করবো, কীভাবে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হয়,
আমাদের গ্রামের জিন্দেগির কথা বলবো, আমাদের তাদের দাদা দাদি নানা নানির গল্প শোনাবো। এগুলো শুনে শুনে তাদেরকে, আমাদের একটা সমাজ আছে, আমরা মুসলিম, আমরা এই দেশের মানুষের মতো এক একজন তার বড় হয়ে গেলে একটু আর কাউকে চেনে না। বাপ চাচা দাদা নানা তো দূরের কথা, বাপ মাকেও ছেড়ে আস্তে করে অন্য জায়গায় একলা চলে যাবে। এই সমাজে বসবাস করে তারা একদম আমাদের মতো এগুলো শিখবে কে বলেছে? সমাজ এর স্রোত এত জোরে টান দিয়েছে, আমাদের টানটা যদি দুর্বল হয় কোন টানের দিকে যাবে সে, যেটা শক্তিশালী বেশি? সেই জন্য মায়া মমতা আদর করে খাওয়া দাওয়া, গল্প গুজব, ইজি হওয়া। অনেকেই ছেলে মেয়ের সঙ্গে ইজি হতে পারেন না, শুধু বন্ধু বান্ধবের সঙ্গে ইজি হয়। ছেলে মেয়ের এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, তারা ইংলিশ ছাড়া বোঝে না, আমরা ইংলিশ বলতে পারি না, এরকম অনেকেরই সমস্যা আছে। তারপরেও এই জন্য ছোটোকাল থেকে আদর করে করে গল্প শোনাতে থাকলে তারা আপনার ল্যাঙ্গুয়েজও শিখবে, আপনার ভাষাও বুঝবে। বই পুস্তক পড়তে ইংলিশ শিখবে, কিন্তু আপনার সঙ্গে তাদের একটা সম্পর্ক স্থাপন করার সুযোগকে কাজে লাগাতে হবে। তাদেরকে এই ছুটির মধ্যে আমরা সবাই চেষ্টা করব ফজরটা যেন ঠিকমতো পড়ে, এরপরে মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য 5 ওয়াক্ত চেষ্টা করব। আপনি যদি চেষ্টা করেন প্রতিবেলা আপনি আসেন আর তাদেরকে ডাক দেন, এসে নিয়ে আসেন, আস্তে আস্তে অভ্যাসটা গড়ে উঠবে। ঘরের মধ্যে প্রতিদিন আপনি একটু কোরআন তেলাওয়াত করবেন। বসো বাবা, সবাই মিলে নাস্তা করি, নাস্তার আগে পরে একটু আমরা কোরআন শরীফ নিয়ে 1 ঘন্টা বসি, সূরাগুলো মুখস্থ করেছি, এগুলো রিভিশন দেই, ভুলে যাচ্ছি। প্রত্যেক দিন আমরা অন্তত আধা পারা কোরআন শরীফ পড়ি। এইভাবে করে এই যে ঘরের মধ্যে একটা সুন্দর পরিবেশ, সকালবেলা ঘুম থেকে উঠলে দোয়াগুলো পড়েছ, আজকাল সবাই মর্নিং জিকিরগুলো পড়েছ, সন্ধ্যাবেলায় মনে করিয়ে দেওয়া, প্রত্যেকের হাতে হিসনুল মুসলিম 1 কপি করে দেওয়া, প্রতিদিন সন্ধ্যায় এই দোয়াগুলো পড়তে হয়, প্রতিদিন সকালে এই দোয়াগুলো পড়তে হয়। এইভাবে তাদেরকে নিয়ে আমরা যদি প্ল্যান করি তাহলে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। নতুবা আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে অন্য কিছু বানানোর জন্য সমাজে বহু কিছু আছে। এই চ্যালেঞ্জের মধ্যে আমাদের ছেলেমেয়েরা মসজিদে বিভিন্ন জায়গায় ইয়াংদের জন্য কোর্স করা হয়েছে, ইয়াং পিপলদের জন্য ইসলামিক টিচিং কোর্স, ক্যাম্পিং আছে, বিভিন্ন সময় তারা বিভিন্ন টকের আয়োজন করেছে। এগুলো খোঁজ খবর রাখা, তাদেরকে সেখানে নিয়ে আসার চেষ্টা করা, তাদের সঙ্গে গল্প গুজব করতে গিয়ে নিজে একটু লেখাপড়া করা দরকার। নবীদের সিরত থেকে, সাহাবীদের জীবন থেকে, তাদের জীবনে কিছু বসতে বসতে কোনো সময় পারিবারিক একটা মিটিং করি, বৈঠক করি, আমাদের কি সমস্যা আছে, আমাদের ঘরে অসুবিধা কী আছে, কীভাবে দূর করা যায়। মা একা কাজ করতেছে, এত কষ্ট করতেছে, ছেলে মেয়েগুলো তারা মনে হয় যেন সব ভিআইপি গেস্ট, সব মা করবে, ছেলে মেয়ের কিছু করা দরকার নেই, সব বাবা করবে, বাজার করবে। 2 হাত ভর্তি করে বাবা হাঁটতে পারেন না, ছেলেটা একটু এগিয়ে গিয়ে বাবাকে ব্যাগ ধরে নিয়ে আসবে। এগুলো কেন আমরা অভ্যাস করাই না, কেন নষ্ট করি ছেলে মেয়েদেরকে? এইভাবে তাদেরকে কাজে লাগাতে হবে। মা কিচেনে যাবেন, মেয়েরা সেখানে যাবে, সঙ্গ দেবে, কথাবার্তা বলবে, কাজ করবে একসঙ্গে, এত সুন্দর একটা সোশ্যালাইজেশন হবে। এইভাবে করে সম্পর্কটা গড়ে গড়ে আমরা তাদেরকে গড়ে তুলতে হবে। আর এই যখন মরে যাব তাদের জন্য চিন্তা করি কি রেখে গেলাম, কোন জায়গায় বাড়ি কিনলাম, এখানে কয়টা, দেশে কয়টা, তাদের যেন সম্পদ রেখে গেলাম, ভালো কথা। কিন্তু সম্পদ রেখে দেওয়ার তুলনায় তারা জান্নাতি হোক, আমি মরে গেলে আমার জন্য দোয়া করবে, আমার কবর জিয়ারত করবে, চোখে পানি আসবে, কোরআন শরীফ পড়ে দোয়া করবে, সেই তালিম যদি না দেই, সুন্দর সুন্দর বাড়িঘর রেখে যায়, কী লাভ হবে বলেন? এই বাড়িঘর দিয়ে সে যদি গুনাহ করতে থাকে আরও তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আসুন আমরা সবাই এই হলিডে টাইমকে কাজে লাগাই, এভাবে করে আমরা চেষ্টা করি কীভাবে আমাদের ছেলেমেয়েদেরকে দিনদার বানাতে পারি।